দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর উত্তর বিধানসভার অধীনে কেয়াদহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েত অঞ্চলে আয়োজন করা হয়েছিল রক্তদান শিবিরের। এই অনুষ্ঠানের উদ্যোক্তা সোনারপুর পঞ্চায়েত সমিতির সদস্য বরুণ সর্দার। তিনি দীর্ঘদিন ধরে মানুষের জন্য রক্তদান শিবিরের আয়োজন করে আসছেন। এবারেও তার ব্যতিক্রম হয়নি। বরুণ সর্দার এবারেও এই রক্তদান শিবিরের আয়োজন করেন, যেখানে বহু সংখ্যক মহিলা ও পুরুষ নির্বিশেষে রক্তদান করে। এদিন রক্তদাতাদের সাথে আমরা কথা বলেছিলাম। ওনারা বললেন, কোনো অসুস্থতা বোধ হচ্ছে না, নিরাপদে ভালোভাবে দিচ্ছি। বরুণ সর্দার রক্তদান শিবির করলেই আমরা আসি, আমাদের কোনো অসুবিধা হয় না। আপনি কি প্রথমবার দিয়েছেন? না, ৫-৬বার দোয়া হয়ে গেছে। অসুস্থতা বোধ হচ্ছে না? না প্রথমবার না, এর আগে অনেকবার। অসুস্থতা বোধ হচ্ছে না? রক্তদান অনুষ্ঠানে এদিন উপস্থিত হন কেয়াদহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মহিলা সদস্যা ও সদস্যরা। এসেছিলেন প্রধান মিতা নস্করও। অনুষ্ঠানে প্রচুর তৃণমূল কর্মী সমর্থকেরাও উপস্থিত হন। সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি হন এদিন অনুষ্ঠানের উদ্যোক্তা বরুণ সর্দার এবং অনুষ্ঠানে আগত বিশিষ্ট ব্যক্তিরা। না, রক্তদান আমাদের রাজনৈতিকভাবে প্রত্যেক বছরই আমাদের এখানে হয়, কিন্তু এটা আমাদের ১ নম্বর ক্ষুদিরাম পার্ক উন্নয়ন কমিটির পক্ষ থেকে হচ্ছে। আমি এই উন্নয়ন কমিটির সভাপতি। তো উদ্যোগ শুধু একার নয়, আমার সাথে সাথে আমাদের উন্নয়ন কমিটির সকল মেম্বারের, সবাই মিলে উদ্যোগ নিয়েই এই রক্তদান শিবিরটা করা। কেননা আমাদের বিস্তীর্ণ অঞ্চল, অনেক মানুষের বসবাস। শুধুমাত্র একটা রক্তদান বা দুটো রক্তদান ক্যাম্পের মধ্যে দিয়ে আমরা এই সারা পাড়ার মানুষকে যে রক্তদান যেই জন্য করা, সেই পরিষেবাটা দিয়ে উঠতে পারি না। তো সেই জন্য আমরা এবছর চিন্তা করলাম যে সেই সাথে সমস্ত মানুষ পরিষেবা পায়, তার জন্য আমরা এই ১ নম্বর উন্নয়ন কমিটির পক্ষ থেকে এই রক্তদান শিবিরটা করছি। এখনো পর্যন্ত সকাল থেকে দেখলাম প্রচুর মহিলা পুরুষ নির্বিশেষে সবাই রক্তদান করছে। কতজন এখনো পর্যন্ত দিয়েছে? এখনো পর্যন্ত যেটুকু ৬০ জন মতো হয়েছে। আরও অনেক লোক তো রয়েছে লাইনে, কটা পর্যন্ত চলে জানি না। এবার যেভাবে মানুষের ভিড় বা উৎসাহ, তাতে আমাদের যা ক্যাপাসিটি রয়েছে সেই অনুযায়ী সবারটা নিতে পারবো কিনা যা বলতে পারছি না। দেখা যাক কি হয়, কতটা হয়। যারা রক্তদান আমাদের এখানে আজকে করছে তাদেরকে আমি অজস্র ধন্যবাদ দিই, প্রণাম জানাই যে শুধু তারা রক্তদান করছে একটা মানুষের মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচানোর জন্য। এবং এই রক্তটা যখন মানুষের প্রয়োজন হয়, সে মাঝরাতেও হতে পারে, যে কোনো সময় যখন প্রয়োজন হয়, সেই মানুষটাই বোঝে যে এই রক্তের মূল্য কী। তো সেই সমস্ত মানুষের সহযোগিতার জন্য তাদেরকে আমি অজস্র ধন্যবাদ জানাই। রক্তদান শিবিরের এমন একটা জিনিস, এটা ১ নম্বর ক্ষুদিরাবাদ। এখানে যে রক্তদান শিবির বিগত দিনেও হয়েছে, বর্তমানে ফের এবছরও করেছে, আপ্যায়ন করেছেন। আমি বরুণ সর্দারের ডাকে, অর্থাৎ আমার পঞ্চায়েত সমিতির একজন মেম্বার, ওর ডাকে আমি সাড়া দিই প্রত্যেকটি ব্যাপারই। আগেও কালী পূজা করেছে, সেখানেও ডেকেছিল, আমি ওখানে উপস্থিত হয়েছিলাম। আজকেও ঠিক তদ্রূপ এসেছি। তার কারণ রক্তদান মহান নাম। তাই মানুষের পরিষেবায় বা মানুষের সেবার উদ্দেশ্যে যে রক্তদান এমন একটা জিনিস, যেটাকে ব্যাখ্যা দিয়ে বলার মতো কিছু জানা। মানুষের প্রাণ বাঁচানোর জন্য আমরা যেমন রাজনীতি করি এবং মানুষের পাশে থাকার যে বার্তা দিই, সেই জন্যে ছুটে আসি যে মানুষকে পরিষেবা দিতে গেলে আরও কত রকম পদ্ধতি দেওয়া যায়, মানুষের পাশে থাকা যায়। আমি শুধু এই কথাটাই বলবো যে এখানে আমাদের যে এটা ক্ষুদিরাম ১ নম্বর ক্ষুদিরাম পার্ক, কিন্তু এই ক্ষুদিরাম পার্কের যে অনুষ্ঠানটা করছে, কারণ এখানকার মেম্বার আমি আগে ছিলাম, কিন্তু এখানে মেম্বারের থাকাকালীনও এইসব কাজগুলো করা হয়েছে। তার মধ্যে দিয়ে আমি এবং আমাদের যে দল যে নির্বাচিত করেছে আমাদের পঞ্চায়েত সমিতি হিসাবে বরুণ সর্দারকে, যে তাতে আমি বলবো যে অজস্র ধন্যবাদ। কারণ যেভাবে আমাদের এই যে রক্তদান শিবিরটা করছে, কারণ মানুষ যেভাবে আমাদের রক্তদান শিবিরের পিছনে যা মানুষ ঝাঁপিয়ে পড়েছে, এর জন্য মানুষকে অজস্র ধন্যবাদ। আর সর্বোপরি আমাদের মেন ভূমিকায় আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের চলার
রাস্তা দেখিয়েছেন এবং সেইভাবে আমরা রাস্তা দেখে আমরা চলার চেষ্টা করছি। এই 1 নম্বর ক্ষুদিরাম পার্কে আজকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আমি 1 নম্বর ক্ষুদিরাম পার্কের উন্নয়ন কমিটির সম্পাদক। তো মোট এখন প্রচুর ভিড় আছে, তো তার মধ্যে আমরা এখন 52-56 জনের মতো রক্ত ডোনেট করে দিয়েছে ডোনেটাররা। তো আমরা এই প্রথমবার 1 নম্বর ক্ষুদিরাম পার্কের উন্নয়ন কমিটির পক্ষ থেকে প্রথমবার এই রক্তদান শিবিরের আয়োজন করেছি। এটা যেরকম দীর্ঘ বছরের পর বছর চলবে, তার জন্য আমরা চেষ্টা করব যে অনুষ্ঠানটাকে এইভাবে চালিয়ে সাফল্য করার জন্য। বাকি যেটা সবার সহযোগিতায় আমরা আজকে এই জায়গায় পৌঁছাতে পারছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের 1 নম্বর ক্ষুদিরাম পার্ক তথা পার্শ্ববর্তী অঞ্চলে যারা আমাদের সাথে সহযোগিতা করেছেন, সবাইকে ধন্যবাদ। পাশাপাশি আমাদের ক্যামেরার মুখোমুখি হন প্রধান মিতা নস্কর। যখন কোনো মানুষ হসপিটালে দৌড়াদৌড়ি করে তার আত্মীয় পরিজনের জন্য, তখন রক্তের গুরুত্ব কতটা আমরা প্রত্যেকটা মানুষ বুঝতে পারি। তো সেই কারণে আজকে আমাদের পঞ্চায়েত সমিতি 19 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য বরুণ সর্দারের উদ্যোগে এই রক্তদান শিবিরটা চলছে। তো প্রত্যেকটা মানুষকে আমি আহ্বান করব যাতে মানুষ রক্ত দিলে কিন্তু তার কোনো ক্ষতি হয় না, পরিবর্তে সেই রক্তের বদলে একটা মানুষের প্রাণ বাঁচে। তো এইটা একটা সমাজসেবামূলক কাজ, যাতে সবাই এগিয়ে এসে এই মহৎ কাজে অংশগ্রহণ করে, সেটাই সবাইকে বলার। আর যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মানুষের পাশে থাকার কথা বলেন, তো সেই রকম এই রক্তদান শিবিরটাও কিন্তু মানুষের পাশে থাকারই একটা উপায়। তো এই জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। এদিন দেখা গেল মহৎ রক্তদান শিবিরে নিজেও রক্তদান করলেন বরুণ সর্দার। এদিন রক্তদাতাদের হাতে রক্তদানের পর সার্টিফিকেট সহ উপহারও দেওয়া হয়। উপহার তুলে দেন গ্রামের প্রধান মিতা নস্কর এবং উদ্যোক্তা বরুণ সর্দার সহ অন্যান্যরাও সবাইকে সার্টিফিকেট সহ উপহার তুলে দেন হাতে। ব্যুরো রিপোর্ট, নিউজ অল ইন্ডিয়া।